313 জন সাহাবীকে সাথে নিয়ে আল্লাহর হাবিব বদরের প্রান্তরে অবস্থান করলেন। আমার মায়ার নবী সেখানে বায়াতে রিদওয়ান যেটাকে বলা হয়, নবীর হাত বাড়িয়ে দিলেন। 313 জন সাহাবী আমার নবীর হাত মুবারকের উপর হাত রাখলেন। আল্লাহর হাবিব তাদের বায়াত গ্রহণ করেছিলেন। রাসূল বলেছিলেন, লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। এই 313 জনকে আল্লাহর হাবিব ঐক্যবদ্ধ করার পরে এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন বেলায়েতের বাদশাহ শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই ইসলামের প্রথম যুদ্ধে, বদরের যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, 313 জন সাহাবী নিয়ে আল্লাহর হাবিব 17ই রমজানের রাতে যখন তাঁবুর মধ্যে অবস্থান করলেন, রাসূল চিন্তা করলেন আমার উম্মতের সংখ্যা কম, কাফেরের সংখ্যা তো বেশি। আল্লাহর হাবিব রাতের বেলায় চোখের জল মোবারক বিসর্জন দিয়ে আল্লাহর নবী কান্না আপ্লুত হয়ে মালিকের দরবারে 2 হাত মোবারক উঠিয়ে আল্লাহর হাবিব অ্যাপ্লিকেশন করলেন, আয় আল্লাহ, আমার উম্মতের সংখ্যা যদিও কম হয়, আল্লাহ তুমি তাদেরকে ঈমানি শক্তিতে বলিয়ান করে দাও। আল্লাহ, এটা ইসলামের পক্ষে প্রথম জিহাদ। এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যায় তাহলে হয়তো আল্লাহ বলে ডাকার মতো কোনো লোক এই পৃথিবীতে আর থাকবে না। মালিক, তুমি আমি রাসূলের অ্যাপ্লিকেশন কবুল করো, আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয় দান করো। আল্লাহর নবী অ্যাপ্লিকেশন করছেন, এই অ্যাপ্লিকেশন কি আমার আল্লাহ ফিরিয়ে দিবেন? কারণ নবীর খুশিটাই আমার আল্লাহর খুশি। কথা কোন ঠিক না বেঠিক? নবীর ডাকতে দেরি হয়, আমার মালিক সেটা কবুল করতে দেরি করে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তারপরও দেখেন আরো কত কষ্টের বিষয়। ইসলামের প্রথম ঐতিহাসিক বদর প্রান্তরে মুসলমানরা যেই জায়গার মধ্যে অবস্থান করেছিলেন ওই জায়গাটা ছিল একটু নিচু। জায়গাটা কি ছিল? নিচু। জগরার মধ্যে গেলে দেখবেন যারা উপরে থাকে এরার শক্তিও বেশি থাকে, এরার মানে আক্রমণের দিকটাও মজবুত থাকে। কথা কোন ঠিক না বেঠিক? নিচে যারা থাকে এরা ঢিল দিলেও এটা উপরে আসতে একটু সময় লাগে। কথা কোন ঠিক না বেঠিক? আর উপর থেকে ঢিল মারলে এমনি তো এটা তাড়াতাড়ি চলে যায়। কথা কোন ঠিক কি না? তাহলে মুসলমানরা যেই জায়গাটাতে বদর প্রান্তরে অবস্থান করেছিলেন ওই জায়গাটা ছিল নিচু এবং সূর্যের তাপটা ছিল মুসলমানদের চোখ বরাবর। সূর্যের তাপটা যখন চোখের মধ্যে লাগে সামনের দৃশ্যগুলা কি সহজে দেখা যায়? আপনারা বলেন দেখা যায়? আপনি 1 মিনিট সূর্যের দিকে তাকাইয়া, 1 মিনিটও লাগবে না, 3-4 সেকেন্ড সূর্যের দিকে তাকাইয়া আবার চোখটা খুলে তাকাইবেন, দেখবেন সবকিছু অন্ধকার লাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা যেই জায়গার মধ্যে অবস্থান করেছিলেন, ও যুবক আমার বাবাজিরা, ওই জায়গাটা ছিল নিচু এবং সূর্যের তাপটা ছিল মুসলমানদের চোখ বরাবর। আর কাফেররা যেই জায়গাতে অবস্থান করেছিল সূর্যের তাপটা ছিল তাদের পিঠের মধ্যে, চোখের মধ্যে সূর্যের তাপ লাগতো না। সূর্য তাদের পিঠের দিকে ছিল, চোখ বরাবর ছিল না। এই জন্য তারা জায়গাও ছিল উঁচু জায়গা এবং তাদের সূর্যের তাপও চোখে লাগে নাই। কাফেররা এমন একটা মজবুত জায়গার মধ্যে অবস্থান করলো আর মুসলমানরা একটা নিচু জায়গার মধ্যে, এবং সূর্যের তাপটা চোখ বরাবর। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অ্যাপ্লিকেশন করলেন, দয়াল নবী উম্মতকে সান্ত্বনা দিয়ে বললেন, লা তাহজান, তোমরা চিন্তা করো না, অবশ্যই মুসলমানদের বিজয় সুনিশ্চিত। রাসূল বলেছেন মুসলমানরা এই যুদ্ধে হেরে যাবে না। এই সাহস পাওয়ার সাথে সাথে ভাইয়ার আমার, শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতের মধ্যে একটা তরবারি ছিল। এই তরবারিটার নাম হচ্ছে জুলফিকার। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যেটাকে সাইফুল্লাহ বলা হতো, আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ বলেন। আর এই জুলফিকার সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার, শাহে মুর্দা শেরে আজদা, সাইয়্যিদুল কাওনাইন বর। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারিও নাই। জায়গাটা যদিও নিচু ছিল, সূর্যের তাপটা যদিও চোখ বরাবর ছিল, কিন্তু
আল্লাহর নবী যখন বললেন লা তাহজান, চিন্তার কারণ নাই, সাহাবায়ে কেরাম কোনো চিন্তা ভাবনা না করে তারা সত্যের পক্ষে জিহাদ করার জন্য এই 17ই রমজানে ফরজ রোজা মুখের মধ্যে নিয়া, সুবহানাল্লাহ কোন। ইসলামটা এমনিতে আসে নাই বাবারে, আমরা তো ইসলামটা রেডিমেড পেয়ে গেছি, কিন্তু অনেক কষ্টের বিনিময়ে এই ইসলামী শাসন এই পৃথিবীতে কায়েম করেছেন আল্লাহর নবী, নবীর সাহাবাগণ, তারা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই ইসলামকে কায়েম করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? এটা এমনিতে আসে নাই, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইসলামের বিজয় নিশান এই জগতের মধ্যে উড্ডীন হয়েছে। দেখেন রমজান মাসে রোজা পালন করার পরে সত্যের পক্ষে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করলেন, না আছে পানি, না আছে কোনো খাবার। এই বদর প্রান্তরে রমজান শরীফের 17ই রমজানে বদরের প্রান্তরে আল্লাহর হাবিব যখন বললেন লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, এই বলে রাসূল যখন বললেন লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের সাথে আছেন, এই সাহসটা দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম যার যার তরবারি হাতে নিলেন। এরই মধ্যে জুলফিকার তরবারিটা হযরতে মওলা আলী হাতের মধ্যে নিয়া এই জুলফিকার যখন ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে ঘুরাইতে ভাইয়ের আমার 70 জন কাফেরকে হযরতে মওলা আলী নিমিষের মধ্যে একদম কতল করে দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী অংশগ্রহণ করেছিলেন। এরই মধ্যে বদর প্রান্তরে 14 জন সাহাবী, 14 জন মুসলমান সাহাবী আমার নবীর পক্ষে অংশগ্রহণ করে তারা বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। বন্ধুরে, ওই বদরের প্রান্তরে আজও পর্যন্ত গেলে গায়ের রোমগুলা শিহরিত হয়ে ওঠে। আমি একবার নয়, দুইবার নয়, আমি বহুবার গিয়েছি ঐতিহাসিক বদরের প্রান্তরে। মকবরায়ে বদর মদিনা শরীফ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, মদিনা শরীফ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে হচ্ছে সেই বদরের স্টেট। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যেখানে সাহাবায়ে কেরাম যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, ওই জায়গাটা আজও পর্যন্ত সেখানে গেলে গায়ের রুমগুলা শিহরিত হয়ে ওঠে। মুসলমানরা যে কত কষ্টের বিনিময়ে ইসলামের পক্ষে তারা জিহাদ করেছিলেন, কিন্তু তারা যত কষ্টই ফিল করুক না কেন তারা কোনো কষ্ট অনুভব করতেন না, কারণ তাদের সাথে ছিলেন রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীজি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ যুবক ভাইয়ের আমার, আল্লাহর নবী যখন তাদেরকে সাহস জোগালেন, তখন মওলা আলী অংশগ্রহণ করার পরে 14 জন নবীর পক্ষের সাহাবী বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। আর 70 জন কাফেরকে মওলা আলী কচুর মতো কেটে দিলেন। এরপরে ভাইয়ার আমার, এই মুসলমানদের মধ্যে 70 জন সাহাবী আহত হয়েছিলেন। এরই মধ্যে হযরতে মওলা আলীও আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। হঠাৎ করে দেখা যায় বদরের প্রান্তরে জুলফিকার তরবারিটা ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ করে ধারালো একটা তীর আইসা হযরতে মওলা আলীর পা মোবারকের মধ্যে ঢুইকা গেছে। ফিচকি দিয়ে রক্ত মোবারক বের হয়ে গেছে। হযরতে আলী বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছেন। ওনার সহপাঠী যারা অংশগ্রহণ করেছিলেন সবাই কয়, আলী তীরটা খোলা হোক। যখন সবাই তীরের মধ্যে টান দিতে গেলেন তীর খোলার জন্য, হযরতে মওলা আলী নিষেধ করলেন, না না না, এই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা খুলবা না, আমার কাছে প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে। সহপাঠীরা ডাক দিয়া কয়, আলী যদি তীর খোলা না হয় আপনার ব্যথা তো বাড়বে না, বরঞ্চ আপনার পায়ের ব্যথা আরো বেড়ে যাবে। তখন হযরতে আলী বললেন, তোমরা একটা মুহূর্তে আমার পা থেকে তীরটা খুলতে পারবা, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াই আমার মওলার প্রেমে বিভোর হয়ে যাব। কিসের মধ্যে দাঁড়াইয়া? আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইব, ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা খোলার চেষ্টা করো। এখান থেকে স্পষ্ট বোঝা গেল যে নামাজ কোনো ঠাট্টা মস্করার ইবাদত নয়। নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মধ্যে দাঁড়িয়ে গেলে বান্দা আর দুনিয়ার কোনো সেন্স, খেয়াল, চিন্তা ভাবনা তার মধ্যে রাখে না। নামাজের মধ্যে যখন মুসলমান বান্দা যখন দাঁড়িয়ে যায়, তখন মওলার সাথে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আর ওই মওলা পাকের সঙ্গে প্রেমের কালেকশন যতক্ষণ পর্যন্ত বান্দারা ফিট করতে না পারবে, শুধু নামাজ পড়তেই থাকবেন, ওই নামাজ দিয়ে আত্মার মধ্যে শান্তি আসবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজের মধ্যে
মৌলাকে খুশি করার জন্য নামাজি কয়জন আছে? সবাই আছে শুধু প্রফেশনাল নামাজি, লোক দেখানো নামাজি, মানুষের কাছে ভালো সাজার জন্য আল্লাহর ভয় অন্তরে রাখে না। একটু লোক দেখানো নামাজ পইরা দেখা যায় মানুষের সঙ্গে ওজনে কম দিতেছে, চিটারি বাটপারি করতেছে, দুর্নীতি করতেছে, আরেকজনের হক নষ্ট করতেছে, গীবত করতেছে, পরনিন্দা করতেছে। তাহলে বলুন এগুলা কি নামাজ নাকি নামাজের সাথে ধোঁকাবাজি? স্পষ্ট করে বলা হয়েছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখতে পাই কিছু কিছু মানুষ নামাজ পড়ার পরেও আরো অশ্লীল কাজের মধ্যে যুক্ত হয়ে যায়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, এই জন্য নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে যেই নামাজের মধ্যে কোনো রিয়া থাকবে না, ফখরিয়ত থাকবে না, হিংসা থাকবে না। যেই নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করা হয়, ওই নামাজ যদি নামাজের মতো পড়া যায় তাইলে আল্লাহর রহমত পাওয়া যায়। আর যেটা অর্জন করেছিলেন শেরে খুদা হযরতে মৌলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন ভাইয়ার আমার পায়ের মধ্যে তীর ঢুকলো, ফিচকে দিয়ে রক্ত বের হলো। হযরত আলী স্বাভাবিক অবস্থায় এটা খুলতে নিষেধ করলেন। বন্ধুরে, ইনজেকশন দেওয়ার পরে যে রকম ভাবে দেহটা ওকেজো হয়ে যায়, বান্দা যখন মওলার প্রেমে ফানা হইয়া যায়, বান্দা যখন মওলার প্রেমে ফানা হইয়া যায়, ওই বান্দার মধ্যে আর দুনিয়ার কোনো সেন্স, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আর থাকে না। কিন্তু আমাদের পায়ের মধ্যে যখন টেটা ঢুকে যায়, তীর যখন ঢুকে যায়, এটা অপারেশন করে বের করতে হয়। আর অপারেশন করতে গেলে জায়গাটাকে ওকেজু করতে হয়, এটা ইনজেকশন দিয়ে নিস্তেজ করতে হয়। কথা কোন ঠিক না বেঠিক? তারপরে খোলার পরে হয়তো সাময়িক সময় এই ব্যথাটার অনুভব করা যায় না, কিন্তু ইনজেকশনের পাওয়ার যখন চলে যায় তখন এটার ব্যথাটা আমরা অনুভব করতে পারি। ব্যথা যে কত প্রকার, কি কি, তখন গিয়ে বোঝা যায়। কথা কোন ঠিক না বেঠিক? দেখবেন যখন আমাদের মা বোনদের সিজার হয়, এখন বর্তমান সমাজে প্রায় শতকরা 95% মা বোনদের সিজার হয়। এদেরকে দেখবেন যে প্রসব ব্যথা যেটা মা বোনদের হয়, বাচ্চা প্রসবের সময় যে প্রসব ব্যথাটা হয়, এই ব্যথাটাকে ইনজেকশন দিয়ে নিস্তেজ করা হয়। এই জন্য অনেক মা বোনরা এখন এই যে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করে, অনেক মাদের কিন্তু বাচ্চা দিয়ে দরদ থাকে না। অনেক মাদের বাচ্চা দিয়ে দরদ থাকে না, একটা দুইটা বাচ্চা ফেলে দিয়ে দেখবেন, পরকিয়া করে দেখবেন আরেক পুরুষের সঙ্গে পলাইয়া চলে যায়। এমন আছে না নাই? আমি আমার চোখের দেখা অনেক পরিবারে আমি দেখেছি এরকম হয়। সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব হয়েছে, দেখা যায় এই যে ইনজেকশন দিয়ে মার যে প্রসব ব্যথাটা, এটাকে আর বুঝতে দেওয়া হয় না, নিস্তেজ করে দিয়েছে। তাহলে এই মহিলা বুঝবে কিভাবে যে তার বাচ্চা জন্ম দেওয়া যে কতটুকু কষ্ট হয়? কথা কোন ঠিক না বেঠিক? এটা ফিল করতে পারে না। আর যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মায়ের লজ্জাস্থান দিয়ে বাচ্চা যখন নর্মাল ডেলিভারি হয়, তখন একটা মা বুঝতে পারে যে বাচ্চা জন্ম দেওয়া যে কতটুকু কষ্ট। কারণ হাদিস শরীফে রাসূল বলেছেন, একটা বাচ্চা যখন প্রসব হয়, পৃথিবীটা কিয়ামত হলে যেরকম মনে হয়, একটা মায়ের কাছে ওই রকম মনে হয় যখন একটা মায়ের গর্ভ থেকে তার নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব হয়। তখন ওই মা বুঝতে পারে যে বাচ্চা জন্ম দেওয়া কতটুকু কষ্ট। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার যেটা বলতে চেয়েছিলাম, সচরাচর আমাদের মধ্যে এখন নর্মাল ডেলিভারি এই হয় না। শতকরা 95% মা বোনদেরকে সিজারে বাচ্চা প্রসব করানো হয়। এই যে নাভির নিচে কাটা হয় অপারেশনের মাধ্যমে, এই যে পর্দাগুলা, চামড়াগুলা কাইটা মার পেটের ভিতর থেকে বাচ্চা প্রসব করা হয়। কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয়, এনেস্থেশিয়া ইনজেকশন। এনেস্থেশিয়াটা দেওয়ার সাথে সাথে ওই মা আর তার নিচটা একদম ওকেজো হয়ে যায়। পুরোটা দেহ যদি কাইটা ফেলা হয় তারপরে সে টের পাবে না। এনেস্থেশিয়া দেওয়ার সাথে সাথে বডিটা যখন একদম নিস্তেজ হয়ে যায়, এরপরে মার নাভির নিচ থেকে কাইটা বাচ্চাটাকে প্রসব করা হয়। এরপরে দেখবেন এটাকে এই সার্জারি করে আপনার সুন্দর করে পেস্টিং করা হয়, করার পরে ওই চামড়াটা সেলাই করে দেওয়া হয়। কিন্তু প্রথম দিন বুঝতে পারে না, যখন আস্তে আস্তে 24 ঘন্টা পার হইয়া যায়, আস্তে আস্তে যখন তার সেন্স যখন চলে আসে, তখন ওই ভদ্র মহিলা বুঝতে পারে ব্যথা কত প্রকার ও কি কি। ঠিক না বেঠিক? আর এই যে এনেস্থেশিয়াটা দেয়, এটাতে কিন্তু আমার মা বোনদের দেহের অর্ধেক শক্তি কমায় ফেলে।
অল্প বয়সে তাদেরকে একদম ওকেজু বানিয়ে ফেলে। এনেস্থেশিয়াটা দিলে পরে 6 মাস পর্যন্ত, একজন ডাক্তার সাহেব আমাকে বলেছে 6 মাস পর্যন্ত ওই মায়ের কোমরের মধ্যে একটা ব্যথা থাকে, এই কোমরের জায়গার কোনো অস্তিত্ব থাকে না, মানে এখানে কি আছে এটা বলতেই পারে না। এটা এমন পাওয়ারফুল একটা ইনজেকশন এনেস্থেশিয়া কোমরের মধ্যে যেটা দেওয়া হয়, এটা 6 মাস পর্যন্ত যেই জায়গাটা দেওয়া হয় এই জায়গাটা একদম নিস্তেজ বানিয়ে রাখে, বলতেই পারে না। আস্তে আস্তে পরবর্তীতে বুঝতে পারে যখন একটা ভাতের ডেক্সে আলগাতে কষ্ট হয়, বড় একটা ভারী বোঝা জিনিস আলগাইতে কষ্ট হয়, জিলকি মারে, ব্যথা মারে, টান মারে, রোগে টান মারে, তখন বুঝতে পারে যে কষ্ট কত প্রকার ও কী কী। কথা কোন ঠিক না ঠিক? তো সাময়িকভাবে এটা বোঝা যায় না যে ব্যথাটা ইঞ্জেকশন দিয়ে অচেতন করে ফেলে, কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই ইঞ্জেকশনের পাওয়ার যখন চলে যায় তারপরে কিন্তু ব্যথা আবার বেড়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আর আল্লাহর নবীর সাহাবাগণ, নেককার সালেহীন বান্দাগণ, তারা কোনো ইঞ্জেকশন ব্যবহার করতেন না, তাদের এই মেডিসিন ছিল নামাজ, তাদের উত্তম মেডিসিন ছিল নামাজ। কারণ তারা নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যেতেন তখন দুনিয়ার কোনো চিন্তা ভাবনা খেয়াল তাদের ব্রেইনের মধ্যে এটা কেস করতো না। তারা মৌলার প্রেমে এমনভাবে নিজেকে বিলিয়ে দিতেন, দুনিয়া কিয়ামত হয়ে গেল তাদের কোনো খেয়াল চিন্তা ভাবনা থাকতো না। এরকমভাবে আল্লাহ নবীর সাহাবাগণ তারা মৌলা পাকের নৈকট্য হাসিল করেছেন। সুবহানাল্লাহ কি বলবেন না? হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার মৌলার প্রেমে বিভোর হয়ে গেলেন, মৌলার প্রেমে যখন ফানা হয়ে গেলেন, এমন সময় দেখা যায় নামাজে দাঁড়ানোর সময় ওনার পাও থেকে যখন তীরটা টান দিয়া খোলা হইল, হযরতে আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করেন নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, ও ভাই পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। কথা বলেন ঠিক না বেঠে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নামাজ শুধু লোক দেখানো নামাজ পড়লে হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে, যেই নামাজের মধ্যে কোনো রিয়া থাকবে না, ফখরিয়ত থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। এরকমভাবে দেহ রিয়া মুক্ত হয়ে আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এটা রমজান মাস, এটা বুঝে রাখবেন, রমজান মাস পাইয়া যদি কেউ তার জীবনের গুনাহ ক্ষমা করাইতে না পারে, রসুল বলেন তার মতো পুরা কপাইল্লা এই পৃথিবীতে আর কেউ হতে পারে। এই জন্য যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কালীপুরের ভাইদেরকে আমি বলে যাচ্ছি, আমরা যা কিছু করি না কেন নামাজটা কখনো ছাড়বেন না। নামাজটা পড়বেন, দেখবেন আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন যখন আপনি অভ্যাস করবেন, 4 দিনের বেলায় দেখবেন নামাজটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। যেই কোনো কাজ আপনি 1 দিন 2 দিন 3 দিন করবেন, 4 দিনের বেলা দেখবেন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলে যাব, আমরা যত কিছু করি না কেন নামাজটা কখনো কাজা করবেন না। এই যে আল্লাহর ঘর মসজিদ জায়গায় জায়গায় নির্মাণ করা হয়, অনেক জায়গার মধ্যে গেলে দেখা যায় মুসল্লি একদম কম, অনেকগুলা কাতার শূন্য পড়ে থাকে, কিন্তু মুসলমানের ছেলেরা রাস্তা দিয়ে হাঁটতেছে, দোকানপাটে বৈশা চা নাস্তা করতেছে, আড্ডা মারতেছে। ভাইরে, মানুষের লাইফের কোনো নিশ্চয়তা নাই। সুস্থ মানুষ যেই কোনো সময় হার্ট অ্যাটাক করে চলে যেতে পারে। আমি এই ভৈরবের জমিনেও অনেক চোখে দেখা মানুষ এত অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে, ভাবতে অবাক লাগে, কল্পনা করা যায় না যে এই লোকটা এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যাবে। কিন্তু এটাই নিয়তির খেলা। ডাক যখন চলে আসবে তখন পৃথিবীর কেউ আটকাতে পারবে না। অনেক বাবারা মনে করে যে আমার ছেলে আমার জানাজা পড়ব, আমার ছেলে আমারে কাফন দাফন করব, কিন্তু বাবার এই ধারণাটা একেবারে ভুল। কারণ সন্তানের কাঁধেই শুধু পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু মুহূর্ত আসে অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। ঠিক কিনা বলেন? অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। আপনারা হয়তো কিছুদিন আগে দেখেছিলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার একই পরিবারের 5 জন সিলেট এই রাজধানী ঢাকায় বেইলি রোডে রেস্টুরেন্টের মধ্যে তারা খাবার খেতে গিয়েছিলেন, কিন্তু এরা কখনো জানতো না এরা ইটালি সিটিজেনশিপ পেয়েছিল। বাবা দেশে আসছিল ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য, সন্তানগুলো আবদার করেছিল সেই হোটেলে রেস্তোরাঁতে, তারা বেইলি রোডের রেস্তোরাঁতে তারা খানা পিনা খাইবে, খাবার দাবার খাইবে,
কিন্তু ওই খাবার তাদের জীবনের শেষ খাবার হয়ে যাবে, এটা তারা নিজেরও কল্পনা করতে পারছিল না। কিন্তু দেখেন নিয়তের খেলা, একই পরিবারের 5 জন সদস্যই ডেড বডি হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, একদম পরিবারটা নিঃস্ব হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুর আমার, এই লোভ লালসা আমাদেরকে একদম ধ্বংস করে ফেলেছে। আমি যেটা শুনতে পাইলাম যে তারা একই পরিবারের 5 জন দুনিয়া থেকে মারা গেল। দুনিয়াটা কেমন নিষ্ঠুর দেখেন। সাথে সাথে দেখা যায় যেই মায়ের সন্তান মারা গেছে ওই মা সন্তানকে একদিকে দাফন করে আগে গিয়া ঢাকার বাড়িটা দখল করছে। আরেক সন্তান ইটালি থেকে চলে আসছে, ওনার ভাই চলে আইসা এরা সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু করছে। ওইখানের যে ব্যবসা ছিল ভদ্রলোকের, ব্যবসাটা নিয়ে দখল করে ফেলছে। তাহলে দেখেন দুনিয়াটা খুব নিষ্ঠুর। দুনিয়া থেকে চলে যাবার সাথে সাথে কেউ কারো আপন হয় না। কবরে যখন আমি যাব, আমার কবরে আমার স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, কেউ কারো কবরের সঙ্গী হবে না। ওই কবরে যিনি সঙ্গী হবেন উনি হচ্ছেন শাহে মদিনা। কথা কোন ঠিক না ঠিক? তাহলে কবরে গিয়া যারে আপন হিসেবে পাইব, দুনিয়াতে যারে আপন পাইব, কবরে গিয়া তারা আপন পাইব, উনি হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন। ওই নবী ছাড়া ইহকালও শান্তি নাই, পরকালও মুক্তি নাই। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অতি কষ্টে কথাগুলা বলতেছি। আমরা সুন্নি মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। ইদানিং আমি যেই জিনিসটা আজ করতে পেরেছি, আমি প্রায় দেখতে পাচ্ছি প্রত্যেকটা মোবাইলে, বিশ্বাস করবেন কিনা, আমার ফেসবুকে ঢুকতে একদম মন চায় না এখন। ফেসবুক আমি চালাই, আমার একটা আইডিয়া আছে, কিন্তু আমার একদম অরুচি হয়ে গেছে ফেসবুকের মধ্যে ঢুকা। কারণ ঢুকলেই দেখা যায় হে রে ইঙ্গিত করে কথা বলে, ওনারা ইঙ্গিত করে কথা বলে, এবং বিষয়গুলো দেখেন এগুলা আমাদের জটিল কিছু কিছু বিষয়। ইদানিং যেই একটা বিষয় নিয়ে আপনার এই আলোচনার সমালোচনার ঝড় উঠেছে, সুফি এবং আলেমদের পার্থক্য নিয়ে। সুফি এবং আলেমদের পার্থক্য নিয়ে। ভাইয়ার আমার, আলেম যারা হয়, এলমিয়ত যার মধ্যে আছে, এরাই সুফি বলে গণ্য হয়। কথা কোন ঠিক না ঠিক? যার সিনার মধ্যে এলেম থাকে, যিনি আলেম, ওনারাই এলেম চর্চা করতে করতে, রিচার্জ করতে করতে তারা আলেমও হয়, তারা সুফিও হয়। কথা কোন ঠিক না ঠিক? আর এলমে লাদুনি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সিনার মধ্যে দান করে, অনেক সময় দেখা যায় অনেক জেনারেল শিক্ষিত মানুষও তারা যখন রিচার্জ করে, গবেষণা করে, করতে 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 দেখা যায় তারা জ্ঞান চর্চা এমনভাবে তাদের জ্ঞানের পরিধিকে, মেধার বিকাশ ঘটিয়েছে, দেখা যায় তারা এমন একটা জগতে পৌঁছে গেছে, সুফি তত্ত্ব নিয়ে গবেষণা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পর্যন্ত আল্লাহ কুতুব বানিয়ে দিছে, বেলায়েতের মর্যাদা আল্লাহ পাক দান করেছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা এই সমস্ত বিষয় নিয়ে, এগুলা অনেক উচ্চ স্তরের আলোচনা, এগুলা সাধারণ মানুষের মুখে এগুলা শোভা পায় না। দেখা যায় যেই লোক ভালো করে আলহামদু শরীফ পড়তে পারে না, বিসমিল্লাহ পড়তে পারে না, একটা সূরা কালাম ভালো করে পড়তে পারে না, এরাও দেখা যায় এই বিষয়টাকে নিয়ে একজন আরেকজনের পক্ষ নিয়ে একজন আলেমকে কটাক্ষ করে কথা বলে। এক ভাই দেখা যায় আরেক ভাই আরেকজন আলেমকে নিয়ে কটাক্ষ শব্দ ব্যবহার করে, কটুবাক্য ব্যবহার করে। এগুলা কোনো সভ্য সমাজে হতে পারে না। কোনো বিষয় নিয়ে যদি মতনৈক্য দেখা দেয়, এটা আলেমদের বিষয়। আমিও আলেমদেরকে বিনয়ের সহিত বলবো, আমাদের আকাবিরদেরকে আমি বিনয়ের সহিত বলবো যে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে, আমরা মেসেঞ্জারে হয়তো কমেন্টের বক্সের মাধ্যমে গিয়ে বা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে এগুলাকে ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় না উঠাইয়া আমরা একাগ্র চিত্রে আমরা ভাইরা মিলে মিশে বৈশা এগুলাকে সমাধা করে ফেললেই আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। কথা কোন ঠিক না ঠিক? এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে একটা কৌতূহলের সৃষ্টি আমরা করে দেই, এটার দ্বারাতে কিন্তু আমাদের সুন্নি জামাতের উপকার হচ্ছে না, বরঞ্চ আমাদের ক্ষতি হচ্ছে। কথা কোন ঠিক না ঠিক? কারণ ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা সিলেটটা ভাষায় একটা কথা কয় যে হিলে ফাটায় গোসাগুসি, মরিচের কাম শেষ। কথা কোন ঠিক না ঠিক? হিলে ফাটায় গোসাগুসি, মরিচের কাম শেষ। আমরা আমাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগাইয়া আলগা থেকে বাতেলরা মজা লুটতেছে, আলগা থেকে বাতেলরা মজা লুটতেছে। এই জন্য আমি সুন্নি আকাবিরদেরকে বিনয়ের সহিত বলবো, যারা আমাদের বরেণ্য আকাবির, আমি হয়তো একজন অগণ্য মানুষ, অধম অযোগ্য মানুষ, আমি বরেণ্য আকাবিরদেরকে বলবো, যারা অবাধ পাণ্ডিত্যের অধিকারী হয়েছেন, পাণ্ডিত্য অর্জন করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই সমস্ত এমন পাণ্ডিত্য যেন আমরা অর্জন না করি
যেটার দ্বারাতে আমাদের সুন্নি জামাতের কলঙ্ক হয়ে যাচ্ছে, বদনাম হয়ে যাচ্ছে। এই সমস্ত কাজ আমাদের যাতে না হয় আমরা এটা থেকে দূরে থাকতে হবে। আমি বিনয়ের সহিত বলবো, এই সমস্ত বিষয় নিয়ে সুফি এবং আলেমের বিষয় নিয়ে যে একটা আলোচনা সমালোচনার ঝড় উঠেছে, এটাকে আপনারা স্টপ করে দিয়ে আপনারা আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে কম্প্রোমাইজের মাধ্যমে, এটা একাগ্রচিত্রে একটা আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা সমাধার দিকে গেলে সুন্নি জামাত উপকৃত হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর না হলে যেরকমভাবে আমরা ফিতনা ফাসাদের মধ্যে নিমজ্জিত হয়েছি, আমাদের সমাজ আমাদের এলাকা নষ্ট হয়ে যাইতেছে, বাতিল ফেরকারা আমাদের ঘরে ঢুকে গেছে। এমন কোনো এলাকা নাই যে লামাযহাবি খারিজি ফিতনার লোকরা না আছে বলে। এই যে সালাফিরা, এরা কিন্তু আমাদের ঘরে ঢুকে আমাদের সন্তানগুলোকে আমাদের ঘর থেকে এরা নিয়ে যাচ্ছে। এদের কিছু কিছু মিষ্টি মিষ্টি কথা দিয়া এরা আমাদের ছেলেদেরকে ডাইভার্ট করে ওদের ক্যাপচারে নিয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? আর আমরা শুধু বৈশা বৈশা আঙ্গুল চুষি। এটার নাম সুন্নি জামাত নয়। সুন্নি জামাত এমনিতে হবে না। সুন্নি জামাত প্রতিষ্ঠা করতে হলে, সুন্নি জামাতকে শক্তিশালী করতে হলে আমাদের মনটাকে উদার করতে হবে, আমাদের ভালোবাসাটাকে আরেকটু নমনীয়তার সহিত দেখাতে হবে। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি যে আলোচনার মধ্যে ছিলাম ইশকে মুস্তাফার প্রেমের আলোচনা, সাহাবাই কেরামের ভালোবাসার প্রতি আলোচনা করেছিলাম। কমিটির ভাইরা আমাকে বলেছিলেন কবরবাসী সম্পর্কে, মাতা পিতার হক সম্পর্কে কিছু কথা আমাকে বলার জন্য। তা আমি ওই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাই, দুনিয়াতে কেউ কারো আপন নয় একমাত্র আমার নবী ছাড়া। আর ওই নবী রাহমাতুল আলামিন নবী, কামলিওয়ালা নবী, যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, আল্লাহর নবী জাহান্নাম দেখতে যখন গিয়েছিলেন, জাহান্নাম দেখার পরে আল্লাহর হাবিব জাহান্নামে প্রবেশ করে দেখতেছেন একটা জায়গা থেকে চিৎকার শব্দ শোনা যাচ্ছে, কান্নার শব্দ শোনা যাচ্ছে। আমার যুবক ভাইয়েরা, মায়ার নবী, দয়ার নবী কান্নার শব্দ শুনতে পাইলেন, কারা যেন বিদ্রুপের মতো চিৎকার করে কান্নাকাটি করতেছে। হঠাৎ করে রাসূল তাকায়া দেখেন কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে। এই দৃশ্য দেখা আমার মদিনার কামলিওয়ালা নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। মায়ার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, এই হতভাগ্য লোকগুলা কারা? কবরের ভিতর থেকে এরা কাঁদতেছে কেন? এবং কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপরে উঠতেছে কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা অনেক ছেলে আছে ঘরের মধ্যে যাইয়া জিনিস ভাঙচুর করে। আসেনি এমন? জিনিস ভাঙচুর কইরা দেখা যায় টাকা যখন পায় না তখন মেজাজ চড়া থাকে, তখন তার বাবার উপর হাত উঠায়, মায়ের উপর হাত উঠায়। ওই মা বাবাগুলা সহ্য করে, দেখা যায় টাকা পয়সা না থাকলেও অন্য ঘর থেকে টাকা আইনা হইল ওই ছেলেকে দেয়া দেয়। তারপরে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই মা বাবার মনের কষ্টটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আপনার চিন্তা, এটা জেনে রাখবেন, এই যে কান্না করতেছে এটা কিন্তু সন্তানের জন্য সবচেয়ে বড় একটা কঠিন অভিশাপ হইতেছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইদেরকে আমি বিনয়ের সহিত বলে যাব, কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনে যদি কষ্ট দিয়া আপনি পাঁচতলা বাড়ি করেন, প্রাসাদ করেন, তারপরে এই সম্পদের মধ্যে বিন্দু মাত্র সুখ পাবেন না। আপনি হিরো ছিলেন, আল্লাহ পাক আপনারা আবার জিরো বানাই দিবে। আর মা বাবার খেদমত যার মধ্যে থাকবে, আপনি জিরো ছিলেন, দেখবেন খোদাই না করুক আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো উসিলায় আপনাকে আল্লাহ হিরো বানাই দিবে। আর মা বাবার দোয়া যেই সন্তানের উপর থাকবে, ওই সন্তান কোনো ঘাটে আটকা পড়ে থাকবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি যুবকদেরকে বলবো, ঘর থেকে বের হবার সময় মার পায়ে সালাম দিয়ে বের হবেন, বাবাকে সম্মান দিয়ে, বাবাকে পায়ে সালাম দিয়ে বের হবেন। আবার ঘরে আইসা মা বাবার পায়ে সালাম দিবেন। দেখবেন মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট থাকে, তাহলে দেখবেন আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। আজকে আমি মাগরিবের পরে আমি যখন একটু ফেসবুকে ঢুকছিলাম, ঢুকার পরে একটা দৃশ্য আমি দেখলাম। এটা আফগানিস্তানের একটা দৃশ্য। সেখানে একটা মুসলিম পরিবারে একজন বাবা বাহির থেকে ঘরে আসছে। ঘরে আসার সাথে সাথে তার ছোট্ট ছোট্ট সন্তানগুলা, একটা সন্তান গিয়ে বাবার জুতাগুলা খুলে দিছে, একটা সন্তান আইসা বাবার গালে চুম্বন দিছে, আরেকটা সন্তান গোলা নিয়া বাবার একটা টেবিলে এই চৌকিতে বসায়া তারা ওয়াশরুমে নিয়ে বাবার পাওগুলা ধোয়া দিচ্ছে। আচ্ছা বলেন, এটা কি ভালো হইতেছে না খারাপ হইতেছে? এই যে ছোটবেলা থেকে পারিবারিক একটা শিক্ষা যেতে পাইতেছে, মা বাবার প্রতি যত্নশীল হওয়া, ওই যে মা বাবার আত্মার দোয়াটা সন্তানের উপর পড়তেছে, এটা তার ভবিষ্যৎ এত সুন্দর হয়ে যাচ্ছে।
ওই সন্তানটা আর কোনো ঘাটে আটকা পড়ে থাকবে না। আর এরকম শিক্ষাটা যদি প্রত্যেকটা পরিবারে থাকে তাহলে আমাদের সন্তানগুলা নেশাগ্রস্ত হবে না, আমাদের সন্তানগুলা লাঞ্ছিত হবে না। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, এরকম শিক্ষা যেন আমরাও আমাদের ঘরের মধ্যে সৃষ্টি করি। আপনি হয়তো একদিনে পারবেন না, একদিন, 2 দিন, 3 দিন করতে থাকেন, আপনার বাচ্চাকে এটা শিখাইবেন। আমি কি করি জানেন? আমার কাছ থেকে একটা জিনিস শিখেন। আমি বাসায় গেলে, আমার তো 3টা ছেলে সন্তান আছে, আল্লাহ পাক দান করছে। ওরা যদি আমাকে আগে দেখে আমার হাতে কোনো মজা আসেনি, কোনো মিঠাই মিষ্টি আছে কিনা, তো আমি বাসাতে যখন যাই, ফল ফ্রুট যা কিছু নেই, হাতে রাইখা আগে এদের মুভমেন্ট আগে বুঝি। যখন দেখি এরা সালাম কালাম করতেছে না, তখন আমি বলছি এগুলো তোমাদেরকে দেওয়া হবে না। কেন বাবা? আমি যে বাবা যে বাহির থেকে আসছি, সালাম করছো, তখন দেখা যায় দইরা আইসা মানে কদমবুসি করতেছে। আবার ঘর থেকে যখন বের হই, সবাইকে আমি আগে আমার আম্মুরে সালাম করি। আম্মুরে সালাম করার পরে বাচ্চাদেরকে আমি আগে থেকেই বাচ্চার মাকে বলে রাখছি, ওদেরকে সালাম শিখাইবা, ঘর থেকে বের হলে যাতে সালাম করে। এখন করতে করতে এমন অবস্থা হয়েছে, আমি যখন বাসায় থেকে বের হই, বাচ্চাগুলা এসে আবার আমারে মানে কদমবুসি করে, বাবা কখন আসবা? আমি বলি বাবা 2 দিন পরে আসতেছি, 1 দিন পরে আসতেছি। আবার যখন বাসায় যাই, আবার দইরা এসে সালাম করে। কেন? দেখতেছে বাচ্চাগুলা যে আমি আমার মারে সালাম করে ঘর থেকে বের হই, আবার ঘরে ঢুইকা মার কদমে সালাম দেই। এই যে এরকম পারিবারিক শিক্ষা, শুধু আমার পরিবারে নয়, প্রত্যেকটা পরিবারে এই শিক্ষাটা যখন আমরা চালু করব, দেখবেন আমাদের সন্তানগুলা আর কখনো এরা আদবের বাহিরে যাবে না, বেয়াদব হবে না, অন্তত মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না, চোখ রাঙ্গায় কথা বলবে না, মা বাবার প্রতি যত্নশীল হবে। আমার কথা কি বিরক্ত হয়েছেন আপনারা? এই জন্য ভাইয়েরা আমার, রমজান মাসে এতটুকু আপনাদেরকে বলে গেলাম, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবেন। আর এখন কিছু কিছু লামাযহাবী ফিতনার লোকেরা, এরা কদমবুসির শিরিক বেদাতের ফতোয়া দেয়। মা বাবারে কদম পায়ে ধরে সালাম করলে, উস্তাদরে কদমবুসি করলে, না না মাথা নুয়ে সালাম করলাম না। আর কিছু কিছু ফাতলা পণ্ডিত আছে দেখবেন, এগুলা আলিফের গুলিত বাওয়া জানে না, এরা না 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 মাথা নুয়ে সালাম করে না, মুখে সালাম দিলি সারে, কইনি মুখে সালাম দিলি সারে, ফাউদরে সালাম করলো থাকতে পারে না। আর এই সব বনা তাই মুফতি হয়ে গেছে গা, তাই নিয়ে ফতোয়া দিলাইতেছে, এটা পারে না। কিন্তু কদমবুসি সম্পর্কে আমার কাছে 22টা দলিল আছে। কদমবুসি যে জায়েজ, 22টা দলিল আমি রেডি রেখেছি, যেই কোনো মুহূর্তে এই দলিলগুলা উপস্থাপন করতে পারবো। কারণ কদমবুসি আদবের মধ্যে একটা উত্তম পন্থা হচ্ছে কদমবুসি করা। মা বাবারে, উস্তাদকে, বড় ভাইকে, মুরব্বীদেরকে কদমবুসি করা, এটা আদবের মধ্যে একটা উত্তম আদব হচ্ছে কদমবুসি করা। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই পাতলা পণ্ডিতদের কথা শুই না, আমরা যেন আমাদের ঈমান নষ্ট না করি। বড়দেরকে সম্মান দিবেন, তাদেরকে তাজিম করবেন, কদমবুসি করবেন। আর মুসাফা তো করা হয় বন্ধু বান্ধবের সাথে, উস্তাদের সঙ্গে, মুরব্বীদের সঙ্গে মা বাবার সাথে মুসাফা কি? মা বাবার স্থান, আমাদের স্থান হচ্ছে মা বাবার কদমে, মুরব্বীদের কদমে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা তাদেরকে সম্মান করব, পায়ে ধরে কদমবুসি করব। আর আমার সমপর্যায়ে বন্ধু বান্ধব হইলে, দোস্ত কেমন আছেন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন, হাতটা বাড়িয়ে দিব, মুসাফা করব। এটা বন্ধু বান্ধবের সঙ্গে করে। কিন্তু মুরব্বীদের সঙ্গে মুসাফা কি? মুরব্বীদের সঙ্গে আমরা কদমবুসি করব, আদব দেখাবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সমস্ত দিকগুলা আমাদেরকে বুঝে শুনে চলার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। যেহেতু আকাশের অবস্থা তো ভালো নয়, আমার মনে হয় 12টার ভিতরে তাহিরি সাহেব চলে আসবেন। আমার আরও কিছু সময় আছে, এটার সময় আমি মিলাদ কিয়ামের মাধ্যমে একটু জিকিরের তালিম আপনাদেরকে নিয়ে করতে চাই। আমার কমিটির ভাইয়েরা বলছে যে হুজুর একটু জিকির করবেন, আপনার জিকিরগুলো আমাদের ভালো লাগে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অল্প কিছু আলোচনা করলাম, একটু জিকির করব। তারপরে আমাদের তাহিরি সাহেব আসবেন, আল মামুন ভাই আমাদের কাছ থেকে দোয়া নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। সবাই চক্ষু বন্ধ করে আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু জোরে সোরে জিকির করুন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী, নামটি আপনার সদাই জাগে মোর মনে। কাঙ্গালে রে দন গো মুর্শিদ কে বানা জানে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে কাঙ্গালের দন গো মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু নবী নিদান কালে পার করিবেন নিদান কালে পার করিবেন গুনাহগার উম্মত জানে কাঙ্গালে রে দঙ্গ মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে কাঙ্গালে রে দঙ্গ মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এতো মধু মুর্শিদ নামে এতো মধু খাইলে মধু ফোরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে কাঙ্গালে রে দঙ্গ মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 বন গইয়া যায় রে যে বন গইয়া যায় মোহন তুমি বেজুদুর নবী মুস্তাফা রে যে বন গইয়া যায় মাশাআল্লাহ আল্লাহ 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 এ মোহন দয়ালো নবী পাক কুরআন জাহার বানিও মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর নাম শুনাছি জাগায় জাগায় রে জীবন গইয়া যায় মাশাআল্লাহ আল্লাহ 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 দুই নয়নে বহে পানি কে দেহ পোষার দিন রজনে দুই নয়নে বহে পানি কে দে পোহায় দিন রজনে স্বপ্ন যোগে দেখাই আমায় রে জীবন গইয়া যায় রে জীবন গইয়া যায় মোহন তুমি বেজুদুর নবী মুস্তাফা রে জীবন গইয়া যায় মাশাআল্লাহ আল্লাহ 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 হাদিসে কো দেখলে যারে জীবনে রে গুনাহ জরে হাদিসে কো দেখলে যারে জীবনে রে গুনাহ জরে আমারে নিনে বাই মদিনা রে জীবন গইয়া যায় মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বন গইয়া যায় রে জীবন গইয়া যায় মোহন তুমি বেজুদুর নবী মুস্তাফা রে জীবন গইয়া যায় মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি ইয়াদি তুমি অন্ত তুমি মোদের জানা তুমি ইয়াদি তুমি অন্ত তুমি মোদের জানা খোদার কাছে পাক যে তোমার পবিত্র জবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলাম নবীজি ওহো দের ময়দান কত কষ্ট করলাম নবীজি ওহো দের ময়দান দন্দান মুবারক শহীদ করলো দন্দান মুবারক শহীদ করলো কাফের ও বেঈমান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 ও তোমরাদ কে দেব বলে গাইব নবীজির শান ও তোমরাদ কে দেব বলে গাইব নবীজির শান নবীজির চরণ না পাইলে নবীজির চরণ না পাইলে হইব পেরেশান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ গোড়ে গোড়ে প্রেম বিলাইলা দয়াল জাসিয়া যাচিয়া আমায় বুঝে রাখছর তুমি জালা আয়া পোরায়া রে মুর্শিদ মাশাআল্লাহ আমায় বুঝে রাখছর তুমি জালা আয়া পোরায়া গো মুর্শিদ কর মুর্শিদ জানলো তোমার মনে মাশাআল্লাহ আল্লাহ 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 কর মুর্শিদ জানলো তোমার মনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। फरिश्तों की सलामी देने वाले फौज पर थी सैयदा हज़रत माँ आमिना सुनते थे तो आवाज आती थी या नबी